এতদিনে হয়তো তোমরা আমার বাড়ির ব্লগ দেখতে দেখতে বোর হয়ে গেছো, তাই ভাবলাম চলো একটু ঘুরে আসি আর তোমাদের সাথেও শেয়ার করি কোথায় ঘুরতে গেছিলাম। জানো তো বেশ কিছুদিন হয়ে গেছে আমরা তেমন কোথাও ঘুরতে যাইনি, তাই ভাবলাম একদিনের ছুটি কাটাতে বাড়ির সামনে একটু বকখালি থেকেই ঘুরে আসি। বাড়ির সামনে বলবো না, মানে ধরো ওই 3-4 ঘন্টার দূরত্বে। দেখতেই তো পেলে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে ট্রেন ধরলাম আর নেমে গেলাম নামখানা স্টেশন। ওখান থেকে একটা টোটো ধরে চলে আসলাম আমাদের পছন্দের হোটেলে। কোথাও ঘুরতে গিয়ে হোটেল খোঁজাটা কিন্তু একটা হেডেক, তাই জন্য বাড়ি থেকে হোটেল ডিসাইড করে আগে থেকে বুকিং করে চলে এসেছিলাম এই হোটেলটায়। বেশ ভালোই লেগেছিল হোটেলটা আসার পর। তাড়াতাড়ি করে রুমে এসে আমরা একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে কিন্তু বেরিয়ে যাব টিফিন করতে। যেহেতু অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি তেমন কিন্তু কিছু খেয়ে বেরোয়নি, ওই ট্রেনে আস্তে আস্তে টুকিটাকি কিছু খেয়েছি। এবারে সোজা চলে গেলাম দেখো টিফিন করতে ড্রেস চেঞ্জ করে। কোথাও ঘুরতে গেলে কিন্তু আমি আমার পছন্দের সকালের ব্রেকফাস্ট লুচি দিয়েই করি, আর সেটাই করেছিলাম। আর বর নিয়েছিল পেটাই পরোটা, আর মেয়েদের জন্য নিয়েছিলাম ডিমের অমলেট। লুচি আর তরকারি তো আমার সব সময়কার ফেভারিট, আর এখানেও খাবারটা কিন্তু খুবই টেস্টি ছিল। এই যে মেয়েদের জন্য নিয়ে নিয়েছিলাম ডিমের অমলেট, আর ওরা কিন্তু একা একাই খেয়ে নিয়েছিল। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে গেছিলাম সোজা বিচে যাওয়ার জন্য। আমরা কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম কতক্ষণে সমুদ্রটা দেখবো। বাড়ি থেকে বকখালি কিন্তু প্রায় অনেকটা রাস্তা, কিন্তু তাও কিন্তু মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল ওখানে গিয়ে কতক্ষণে সমুদ্রের জলে পা দেব। এখানে চলে আসার পর না সত্যি বলতে এতক্ষণের জার্নি কষ্ট কোনোটাই আর মনে হচ্ছিল না, এত ভালো লাগছিল যে কি বলবো। প্রায় 1 থেকে 2 ঘন্টা কিন্তু আমরা জলের মধ্যে বেশ মজা করেছি। মেয়েরা তো বেশ আনন্দ করে খেলা করেছে, আর আমরাও কিন্তু বেশ ভালো কিছুটা সময় কাটিয়েছি একসাথে। বাচ্চারা যে কতটা জল ভালোবাসে সেটা হয়তো আমরা প্রতিটা মায়েরাই জানি, আর সেখানে যদি চোখের সামনে এত বড় সমুদ্র দেখে তারপরে তো ওদের খুশির ঠিকানা নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের থেকে হয়তো ওরা বেশি খুশি। মেয়েরা কিন্তু বেশ অনেকটা সময় বালি নিয়ে খেলা করেছে, তার সাথে সাথে আমরাও কিন্তু ওদের সঙ্গ দিয়েছিলাম। এবারে জল থেকে উঠে আমাদের হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে যেতে হবে লাঞ্চ করতে। ওখান থেকে তাড়াতাড়ি করে আমরা রুমে এসে কিন্তু স্নান করে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে নিয়েছিলাম, চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে কিন্তু বেশ অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম, মাছ, মাংস, ডাল, আলু ভাজা, তরকারি সব দিয়ে বেশ ভালো করে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে কিন্তু বেশ অনেকটা টাইম ঘুম দিয়ে নিয়েছিলাম। আর দুপুরবেলা কিন্তু এখানে অনেকটা বৃষ্টি হয়েছিল। বিকেলবেলা কিন্তু বেরিয়ে গেছিলাম মেয়েদেরকে নিয়ে বিচে যাব বলে, তবে তার আগে মেয়েদেরকে খাইয়ে নিয়েছিলাম ম্যাগি। আর আমরা যাচ্ছিলাম বিচে গিয়ে কিছু মাছ খাবো বলে। তবে ওখানে গিয়ে যা দেখলাম অনেক দোকান রয়েছে আর অনেক রকমের মাছ আছে, কোনটা যে খাবো কিছুই বুঝতে পারছিলাম না। লাস্ট অব্দি দেখো আমরা লোটে মাছের ফ্রাই নিয়েছিলাম, দারুণ টেস্টি ছিল লোটে মাছের ফ্রাইটা। দুজনে মিলে সেখানে দাঁড়িয়ে খেয়ে এদিকে চলে আসলাম মেয়েদেরকে গাড়িগুলো চড়াবো বলে। মেয়েরা তো বেশ মজা করে এই গাড়িটা চড়ে নিয়েছে। তারপরে ওরা খেলনা কিনে আমরা চলে গেছিলাম কিন্তু রুমে গিয়ে রাত্রে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ কালকেই আবার বাড়ি ফিরতে হবে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থেকো। আজ তাহলে আসি, আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।